अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हेलो माँ ज्योति दीदी। ज्योति জ্যোতির ফোন দাও, আমাকে দাও। সবকিছু শেষ হয়ে গেছে মা। সুষমা, সুষমা তুই কাঁদছিস কেন? কি হয়েছে মা বল না, কি করেছে জ্যোতি? জ্যোতি দিদি আমায় শান্তিতে থাকতে দেবে না। আজ অডিটোরিয়ামে এসেও ও আমায় অপমান করেছে মা। কত ভালো ডান্স করছিলাম আমি, ও এসে সব ব্যর্থ করে দিয়েছে। রোজও খুব রেগে আছে, ও খুব খারাপ ব্যবহার করছে। সুষমা দেখ মা, তুই কাঁদিস না, কাঁদিস না মা। আমাকে বল যে যদি জেনে বুঝে যদি তোর ডান্স শো খারাপ করে থাকে তাহলে ব্রজ তোর উপরে কেন রেগে আছে? ব্রজ খুব রেগে আছে মা, খুব চিৎকার করছে। ওকে এই অবস্থায় আমি দেখতে পাচ্ছি না মা, ওকে এভাবে দেখতে পাচ্ছি না। কত কষ্ট করে এই কাজটা পেলাম আমরা, আর জ্যোতি দিদির জন্য সব শেষ হয়ে গেল। আমার একদম ভালো লাগছে না মা, খুব একা লাগছে আমার। তুমি এখন কেন আমার কাছে নেই? মা শোন, এভাবে কাঁদিস না। আর তুই মোটেই একলা নোস, আমি তো আছি তোর পাশে। আমি কালকে যাব তোর সঙ্গে দেখা করতে। কিন্তু কিন্তু বাবা। আমি যাব সুষমা, তুই তো আমার মেয়ে। আর এক মায়ের তার সন্তানকে দেখার পুরো অধিকার আছে। আর এখন তুই চুপ হয়ে যা আর গিয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ দেখ মা, যে যতই চেষ্টা করুক না কেন কারো সুখ ছিনিয়ে নেওয়ার, কিন্তু দুঃখের সময় বেশি দিন থাকে না মা, সব ঠিক হয়ে যাবে। তুমি সত্যি আসবে তো মা? হ্যাঁ মা, আমি তো আসবো, নিশ্চয়ই আসবো। আচ্ছা এখন তুই গিয়ে ঘুমিয়ে পড়। এভাবে কি দেখছো? সুষমার সঙ্গে দেখা করতে আটকাবে তুমি? আমি যদি তোমায় যেতে না দিই, আমার কথা শুনবে তুমি? আমি তো শুধু এটা দেখছিলাম, সুষমার জন্য যে ভালোবাসা, যে খেয়াল তোমার কণ্ঠে ঝরে পড়ছিল, সেটা জ্যোতির ক্ষেত্রে তো কোনোদিন দেখিনি। এটা জিজ্ঞেস করবে না যে মেয়েটা এত রাত্রে কাঁদছিল কেন? কি হয়েছে ওর সঙ্গে? জানি না ওই জ্যোতি কেন ওকে এত হিংসে করে। ব্যাস, ওই মেয়ে কি বলেছে না বলেছে, ওর সঙ্গে কি হয়েছে আমি কিচ্ছু জানতে চাই না। ও তো তোমার মেয়ে, তাই না? যাও না, দেখা করো ওর সঙ্গে। দুজনে মা মেয়ে মিলে জ্যোতিকে কথা শোনাও, যাও, যা ইচ্ছে তাই করো, শুধু আমাকে মুক্তি দাও। যত ভালোবাসা তোমার মনে জ্যোতির জন্য আছে, যদি ততটাই ভালোবাসা সুষমার জন্য হতো, তাহলে আজ এই সংসারে এরকম ভাঙন ধরতো না। সৎ ব্যবহার আমি করিনি, তুমি করেছ। এখন তো তুমি এমন ব্যবহার করছো যে সুষমা তোমার মেয়েই নয়। একদম ঠিক বলেছ তুমি।
ওই মেয়েটা আমার মেয়ে নয়, তাই ওর ব্যাপারে আমি কিছু জানতে চাই না, কিচ্ছু না। দেখে এসো কি সত্যি কথা বলছে তোমার মেয়ে। আন্টি, আমি জ্যোতিকে বিয়ে করতে চাই, সেই জন্যই আমরা এখানে এসেছি, আপনার সম্মতি নেওয়ার জন্য আর আপনার আশীর্বাদ নেওয়ার জন্য। হ্যাঁ মা, তুমি একবার শুধু হ্যাঁ বলো, কারণ জ্যোতির জন্য এর থেকে ভালো জীবনসঙ্গী আর হতেই পারে না। না মা, এটা সারা জীবনের প্রশ্ন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আর এই রকম এক সম্বন্ধ না। যে কোনো মেয়ে নিজের ইচ্ছে এমন একজন মানুষকে কি করে বিয়ে করতে পারে যে দেখতে পায় না? এই বিয়েটাতে অনেক কিছু দায়িত্ব আর অনেক প্রশ্ন জুড়ে আছে। আমি তাড়াহুড়ো করে হ্যাঁ কি করে বলি? জ্যোতি, পঙ্কজ, আগে তোমাদের দুজনকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। রাজি আছো? পরের এপিসোডে আপনারা দেখুন, এই দিকটায় দেখুন, একটা লেক আছে, গাছও আছে, আর বৃষ্টির সময় গাছে ফুলও হয়। তাহলে এবার বলুন, আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু একটা শর্ত আছে আমার। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।